আশা করি যুক্তিটা আমরা লক্ষ্য করছি যে কেন এটাকে আত্মা নয় এ কথা বলা হলো। শরীর আত্মা নয়, কিন্তু কেন নয়, কোন যুক্তি থেকে নয়, এটা আমাদের বুঝতে হবে। যে শরীরকে যে আত্মা বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না? না, আত্মা কোনো পরিণামই নন, আত্মার কোনো পরিণাম হয় না, কিন্তু দেহের পরিণাম অত্যন্ত স্পষ্ট। এই বিশেষ করে অন্নময় কোষ যে স্থূল দেহটি, এটি শৈশবে একরকম থাকে, যৌবনে একরকম থাকে, বার্ধক্যে আরেক রকম থাকে, ফলে এটি অবস্থার পরিবর্তন ঘটে। আর কি হয় না, এটি জন্মের পূর্বে ছিল না, মৃত্যুর পরেও থাকে না। তাহলে যেটি জন্মের পূর্বে থাকে না, যেটা মৃত্যুর পরে থাকে না, এই জিনিসটিকে আমি কি করে বলবো? আত্মা মানে তো আমি, তাহলে আমি কিন্তু সর্বদাই থাকি, কিন্তু জন্মের পূর্বে এই দেহ থাকে না, আবার মৃত্যুর পরেও এই দেহটা থাকে না। সেই জন্য বলছেন যে এইটির থেকে আত্মা যে পৃথক, এটা তুমি বুঝে নাও। এইটা কখনো তাহলে দেহ আত্মা নয়, এই হলো স্পষ্ট বিভাজন। আত্মা কখনো দেহ নয়। তাহলে দেহর থেকে আত্মা যে আলাদা, আমরা সেগুলো এখন পড়ছি। প্রথম যুক্তির তাহলে কি হলো? জন্ম এবং মৃত্যু এই দুটো পরিণাম দেহের হয়, এই পরিণাম আত্মার হতে পারে না। এবং আর কি বলা হচ্ছে না, এই পরিণাম প্রাপ্ত হওয়া যেমন একটি বিষয়, তেমনি জন্মের পূর্বে এই আত্মা শরীর থাকে না, এবং মৃত্যুর পরেও এই শরীরটা থাকে না। ফলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারবো যে এই দেহ আত্মার থেকে আলাদা হলো। এর পরের পয়েন্টটা লক্ষ্য করুন, সেটি হচ্ছে অচেতনা। বলে আমরা লিখেছি অচেতনা। অচেতনা এই জিনিসটির ভেতরে কি বলা হয়েছে? যে শরীরের ভেতরে যে আমরা মানে চেতনাটা অনুভব করছি, সেই চেতনা কিন্তু এই শরীরের মধ্যে থাকে না। কেন থাকে না? না, শরীর আসলে জড়ধর্মী। তাহলে জড়ধর্মী বস্তুর ভেতরে চেতনা এলো কোত্থেকে? এখানেই বলা হবে যে জিনিসটির ভেতরে চেতনা নেই, যে জিনিসটি আসলে জড়ধর্মী কিন্তু ব্যবহার করছে চেতনের মতো। তাহলে এই যে চেতনের মতো ব্যবহার করছে শরীরটি, এর চৈতন্যটা এলো তার সঙ্গে চেতন বস্তু সংযুক্ত হওয়ার ফলে। তাহলে এর নিজস্ব কোনো চেতনা নেই, এটা সত্যি সত্যি অচেতন বস্তু বা জড় বস্তু। কোনটা? দেহ। তাহলে দেহ অচেতন বস্তু, জড় বস্তু হওয়া সত্ত্বেও এটা বিহেভ করছে চেতনের মতো। এই যে চেতনের মতো বিহেভ করছে, তার কারণ সেখানে চেতনের সংস্পর্শ ঘটেছে, এটাই হলো কারণ, সেই জন্য এটা হয়েছে। যেমন যেমন দেখুন, একটি লোহার বল, সেটি আসলেই কিন্তু কালো দেখতে। লোহা ঠান্ডা প্রকৃতির এবং কালো, অথচ যখন আগুনের সঙ্গে সংস্পর্শ হলো তখন সেটি উত্তপ্ত হয় এবং সেটি গরম অনুভব হয়। তাহলে এই যে গরম অনুভব হওয়া বা আলোকিত হওয়া, এই দুটো কি করে হলো? যদিও তার ধর্ম নয়, এইটি হচ্ছে তার সংস্পর্শে নিশ্চয়ই অগ্নি এসেছে। তাহলে অগ্নির সংস্পর্শ ছাড়া একটি লৌহপিণ্ড কখনোই আলোকিত হতে পারে না বা উষ্ণ হতে পারে না। এই পয়েন্ট হচ্ছে, এটাই বলা হচ্ছে। তাহলে স্বভাবত দেহ যখন জড় পদার্থ, কারণ অন্নময়, প্রাণময়, মনোময় এই যে বিভাজনগুলো দেখানো হয়েছে, দেহ বাস্তবিক কিন্তু জলধর্মী। কারণ আপনি যে অন্নময় কোষ, এখানে অন্ন দিলেই দেহটি ওভাবে তৈরি হয়, অন্নই রূপান্তরিত হয়ে এই দেহটা হয়েছে, বিশেষ করে অন্নময় অংশটুকু হয়েছে। আপনি যেটিকে আজকে খাদ্য বলে গ্রহণ করেন, সেটি সময়ের ব্যবধানে আপনি হয়ে ওঠেন, আপনার কোষ হয়ে ওঠে। দেখুন কিরকম ব্যাপারটা ঘটছে। আজ আপনি এটাকে খাদ্য রূপে গ্রহণ করছেন, আপনি আলাদা, খাদ্যটা আলাদা।
কিন্তু ওই খাবারটাই একটা সময়, নির্দিষ্ট সময়ের পরে ওটা আপনার কোষে রূপান্তরিত হচ্ছে। কোষে রূপান্তরিত হওয়ার অর্থ কি? আপনি হয়ে যাচ্ছে। কোষগুলোই তো আপনি। যখন বলেন যে এটা আমার দেহ বা আমি, তার তাৎপর্য কি? ওই কোষগুলোই। তাহলে দেখুন, যেটা একটু আগে অন্য কারো ছিল, অন্য কোনো কোষ ছিল, অন্য একটা ফল ছিল, সেই ফলটাই একটা নির্দিষ্ট সময়ের পরে আমি হয়ে উঠছি। তাহলে এই যে অচেতন বস্তু চেতনের মতো বিহেভ করছে, কি করছে? অচেতন বস্তু চেতনের মতো বিহেভ করছে, তাহলে তার কারণ নিশ্চয়ই কোন চেতনের সংস্পর্শ হয়েছে। পরিষ্কার হয়েছে পয়েন্টটা? তাহলে যখনই কোনো অচেতন বস্তু চেতনের মতো বিহেভিয়ার করে বা ব্যবহার করে, তখন বুঝতে হবে তার সঙ্গে কোনো চেতনের সংস্রব ঘটেছে। এখানে আত্মাই হলেন সেই চেতন বস্তু, যা জড়ের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে চেতনের মতো বিহেভিয়ার করছে। তাহলে এই দেহটি বাস্তবিক কিন্তু জড় পদার্থ, অথচ চেতনের সঙ্গে সংস্পর্শ হয়ে, সংযুক্ত হয়ে এটি চেতনের মতো ব্যবহার করছে। বলো, আমরা কি পড়ছি? আমরা পড়ছি শরীর কেন আত্মা নয়, এই দেহটাকে কেন আমরা আমি বলে বলবো না। দেখুন, আমরা তো দেহটাকে আমি 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 করছি, এবং এটাই বুঝেছি যে দেহটাকে আমি আমি বলবার ফলে এই জগতের যত রকম দুঃখ, তার হেতু কিন্তু একটি হেতু। এই দেহটি আমি হওয়ার ফলে এই দেহ সংশ্লিষ্ট যত ব্যবহার সবই কিন্তু দোষণীয় হচ্ছে বা আপনার দুঃখের হেতু হচ্ছে। এই দেহটাই সঙ্গে যখন কোনো একটা কিছু খারাপ কাজ করেন, কে করে? দেহটাই করছে। উল্টো দিকে ভালো কিছুও করে, সেটাও রয়েছে। তার মানে দেহ বুদ্ধি, দেহটাতে আমি বুদ্ধি, এটাই আপনার ভালো অথবা মন্দ যে কোনো কিছু করেন তারই হেতু এটা। অথচ এটা সত্য নয়, অথচ এটা সত্য নয়। তাহলে এই যে দেহাত্ম বুদ্ধি থেকে যদি আমি বাইরে আসতে পারি, তাহলে আমি বিমুক্ত হব। তাহলে মুক্তির ধারণা কি? মুক্তির ধারণা হচ্ছে দেহবোধ থেকে বিমুক্ত হওয়া। দেহবোধ থেকে বিমুক্ত হওয়াই হলো আসলে মুক্ত অবস্থা।